যে সময়টাকে আমরা হেলাই খেলাই অতিবাহিত করে দেই। আমরা আসরের নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসি, বিভিন্ন টং বিভিন্ন জায়গায় আড্ডাখানায় আমরা বসে গেলাম, আর সেখানে গিয়ে কোনো দিনই চর্চা হয় না, এবং পরনিন্দা আর পরচর্চা করে আমাদের সব সময়কে বরবাদ করে দিলাম। কিন্তু আল্লাহ পাক এই সময়ের কসম খেলেন, মানে সময়টার কত মর্যাদা গুরুত্ব। আপনাকে বুখারীর একটা হাদিস দিয়ে বলে আমি আগে বেড়ে যাব। বিশ্বনবী বলছেন, হাফিজুস সালাওয়াত, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, আর তার মধ্যে সলাতে উস্তা মানে মধ্যবর্তী নামাজটার খাস করে তোমরা হেফাজত করো। তো এই সলাতে উস্তা বলা হয়েছে এই আসরের নামাজটাকে। কেন? যে ফজর থেকে আমরা নামাজের গণনা আরম্ভ করি, তাহলে ফজর আর জোহর এদিকে 2 ওয়াক্ত হয়ে গেল, এদিকে এবারে মাগরিব আর এশা সন্ধ্যাতে, আর রাত্রে 2 ওয়াক্ত হয়ে গেল। তাহলে 2 2 4, 2 সাইডে থেকে গেল, আর মিডিলে থেকে গেল আসরের নামাজ। এই জন্য সালাতুল উস্তা ইয়ানি আল আসর বলা হয়েছে তাফসীরেও, যে আসরের নামাজটাকে বিশ্বনবী সালাতে উস্তা বললেন, আর খাস করে এই নামাজটার গুরুত্ব আরোপ করলেন। কি বললেন বিশ্বনবী? যদি কেউ এই আসরের নামাজটাকে ছেড়ে দেয়, তাহলে সে এত বড় মূল্যবান সম্পদ হারিয়ে দিল যে সারা পৃথিবী এবং পৃথিবীর যত মালমাতা আছে সবকে বিক্রি করে দিলেও তার সমান হবে না। এই সালাতে উস্তার গুরুত্ব বলতে গিয়ে যাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসরের সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর, কসম ওই আসরের সময়ের। তারপরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ সকলেই কি আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইন্না এর অর্থ হচ্ছে বেশক, মানে যাতে কোনো সন্দেহ নাই, সকলেই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। কিন্তু তারপরে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং ভালো কর্ম করেছে। তাহলে এই দুটো জিনিস আল্লাহ পাক বলে দিয়ে ওই ক্ষতিগ্রস্ত থেকে নামটাকে কাটিয়ে দিলেন। যারা আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে যারা ভালো কর্ম করবে, সৎ কর্ম করবে, নেকির কাজ করবে, এরা কিন্তু আর ওই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। এরা তখন কিন্তু তা থেকে ছাঁটাই হয়ে যাবে, বাছাই হয়ে যাবে, এবং এরা মুমিন বলে আখ্যায়িত হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে এই ঘোষণা দিয়েছেন। ভাইরা আমার, আমাদের কত আসর চলে গিয়েছে, কত আসর চলে যাচ্ছে, কত আসরের সময় চলে যাবে, এর কোনো ইয়ত্তা নেই, এর কোনো গণনা নেই। আর এ করতে করতে আমাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে, আমাদের পরকালে ডাক পড়ে যাচ্ছে। ভাইরা আমার, আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে তার নিয়ম মেনে চলতে হবে। তা যদি না মানা যায়, তাহলে নামেই মুসলিম বা মুসলমান বলা হবে, মুমিন বা ইমানদার বলা হবে, কিন্তু হাকিকাতান দেখা যাবে যে তার মুমিনের খাতায় নাম নাই। এখন তো বর্তমান সময়ের মানুষের বুঝতে অসুবিধা নাই। এই যে এসআইআর আবহে সব মানুষ ভাবছে, তাই তো আমার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, এখানে ভুল আছে, ওখানে অমুক আছে, 2 যদি ঠিক না হয় তাহলে কি হবে? আতঙ্কিত মানুষ ভাবছে যে আমাদের ফাইনাল লিস্টে আবার ভোটার লিস্টে নাম আসবে তো। ভোটার লিস্টে নাম আসলে টেনশন মুক্ত, আর না আসলে আবার দৌড়াদৌড়ি ছুটাছুটি। তাহলে দুনিয়ায় যদি এ হয়, এই দুনিয়া ছেড়ে তো যেতেই হবে, তাহলে আমাকে আসল জায়গায় আমার ইমানদারের খাতায়
মুমিনের খাতায় মুসলমানের খাতায় না